গল্পের নাম কুয়াশার ওপারে তুমি। স্থান উত্তরবঙ্গের এক নির্জন হিল স্টেশন। সময় কনকনে শীতের রাত। সূচনা গভীর গম্ভীর কণ্ঠে বর্ণনা। মনপুর এই পুরনো বাংলোটা যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চারদিকে পাইন গাছের সারি, আর তার ফাঁক দিয়ে চুইয়ে পড়ছে নাম না জানা এক রহস্য। আমি অয়ন, পেশায় একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। পাহাড়ের নির্জনতা আমার প্রিয়, কিন্তু আজকের রাতটা অন্যরকম। আগুনের শিখার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ মনে হলো আমার ঠিক পাশেই কেউ একজন বসে আছে, কিন্তু ঘরে আমি একাই। রহস্যের শুরু। হঠাৎ ঘরের কোণে রাখা পুরনো গ্রামোফোনটা বেজে উঠল। একটা খুব চেনা সুর, লগন বিনাগী। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এই গানটা তন্বীর খুব প্রিয় ছিল। তন্বী, যাকে আমি 2 বছর আগে এই পাহাড়ের কোলেই হারিয়েছি। এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা কেড়ে নিয়েছিল তাকে, কিন্তু তার মৃতদেহ পাওয়া যায়নি। সেই অশরীরী অনুভূতি। ঘরের ভেতরে তখন হিমশীতল হাওয়া বইতে শুরু করেছে। জানালার পর্দাগুলো অদ্ভুতভাবে উড়ছে। হঠাৎ দেখলাম কুয়াশাচ্ছন্ন জানালার কাছে কেউ আঙুল দিয়ে নাম লিখছে, অয়ন। আমি অস্ফুট স্বরে ডাকলাম, তন্বী, তুমি কি আছো? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ। হঠাৎ আয়নায় চোখ পড়তেই আমি জমে গেলাম। আমার পেছনে দাঁড়িয়ে আছে একটা অবয়ব। লম্বা চুল, পরনে সেই নীল রঙের শাড়িটা যেটা আমি ওকে শেষ জন্মদিনে দিয়েছিলাম। ওর মুখটা স্পষ্ট নয়, কিন্তু ওর চোখের সেই মায়া, ঠিক সেই পুরনো দিনের মতো রোমান্টিক মুহূর্ত। আমি ভয় পেলাম না, বরং এক অদ্ভুত ভালো লাগায় আমার চোখ ভিজে এলো। তন্বী ধীরে ধীরে এগিয়ে এলো। ও ছোঁয়া পেলাম না ঠিকই, কিন্তু এক শীতল অনুভূতি আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। ও ফিসফিস করে বলল, অয়ন, তুমি আজও আমার জন্য অপেক্ষা করো। আমি বললাম, মরুভূমির বালি যেমন বৃষ্টির অপেক্ষা করে, আমি আজও সেভাবেই তোমার জন্য এই পাহাড়ে ফিরে আসি তন্বী। ও হাসল। ওর হাসিতে কোনো শব্দ নেই, শুধু এক অপার্থিব প্রশান্তি। ও আমার হাতটা ধরার চেষ্টা করল। ওর হাতটা যেন বরফের তৈরি, কোনো হাড় মাংসের স্পর্শ নেই। আমরা দুজনে আগুনের সামনে বসলাম। বাইরে তখন তুষারপাত শুরু হয়েছে। সময় যেন থমকে দাঁড়িয়েছে। মর্মান্তিক মোচড়, দ্য টুইস্ট। ভোর হয়ে আসছে। জানালার ওপার থেকে রোদের প্রথম আভা ফুটে উঠছে। তন্বী উঠে দাঁড়াল। ও বলল, আমার যাওয়ার সময় হয়েছে অয়ন, কিন্তু এবার আমি একা যাব না। আমি অবাক হয়ে তাকালাম। তন্বী ইশারা করল বাংলোর বাইরের গিরিখাতের দিকে। সেখানে পাইন গাছের নিচে একটা দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি দেখা যাচ্ছে। আমি চমকে উঠলাম। ওটা তো আমার গাড়ি। হঠাৎ আমার মনে পড়ল, গত রাতে বাংলোতে আসার সময় কুয়াশায় আমার গাড়িটাও খাদে পড়ে গিয়েছিল। আমি কি তবে? আমি নিজের হাত দুটোর দিকে তাকালাম। হাতগুলো স্বচ্ছ হয়ে আসছে। তন্বী হাত বাড়িয়ে দিল। আমি সেই হাত ধরলাম। এবার আর কোনো শীতলতা নেই, বরং এক পরম উষ্ণতা। আমরা দুজনে কুয়াশার মধ্যে মিলিয়ে গেলাম। উপসংহার: মনপুর সেই বাংলোতে আজও লোকে রাতে কথা বলার শব্দ পায়। পর্যটকরা বলে, পূর্ণিমা রাতে এক জোড়া যুবক যুবতীকে পাইন বনের পথে হাত ধরে হাঁটতে দেখা যায়। মৃত্যু তাদের আলাদা করতে পারেনি, বরং এক করে দিয়েছে চিরকালের জন্য।